পেরিফেরালসের জগতে হাইপারএক্স ব্র্যান্ডটার নাম এখন সবারই মোটামুটি জানা। অনেক প্রফেশনাল গেমাররাই এই হাইপারএক্সের হেডফোনস অথবা কিবোর্ডস চুজ করে ওভার সো মেনি আদার ব্র্যান্ডস অ্যান্ড মেবি ইভেন সাম প্রিমিয়াম ওয়ান্স। সো এই হাইপারএক্সের একটা কিবোর্ড নিয়ে আজকে কথা বলবো, যেটা হচ্ছে তাদের অ্যালয় এফপিএস RGB। প্রায় 10,499 টাকা বা 10,500 টাকা প্রাইস রেঞ্জ নিয়ে এই কিবোর্ডটা একটা প্রিমিয়াম কিবোর্ডই বলা যায়। তো এই কিবোর্ডটা ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আজকে কথা বলবো। আমি জয় খান, আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। আর একটা ছোট্ট রিমাইন্ডার, যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে ফেলুন অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আজকের রিভিউ ইউনিটটি আমাদেরকে প্রোভাইড করেছে মাস্টার ইম্পোর্টস। রেজার, হাইপারএক্স এরকম বেশ কিছু ভালো ভালো ব্র্যান্ডের এক্সক্লুসিভ প্রোডাক্টসের এই অনলাইন শপটার প্রোডাক্ট লাইন আপ, প্রাইসিং এবং সার্ভিস বেশ ভালো। আর তাদের কাছে এই কিবোর্ডটি পাবেন তো অবশ্যই সাথে আমাদের হার্ডওয়্যার সেন্টিনেলসের একটা কোড ইউজ করলে পাবেন 1,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট, যেই কোডটা ভিডিওতে কিছুক্ষণ পরে প্রোভাইড করা হবে। আর তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, মেক শিওর টু চেক ইট আউট। প্রথমে বিল্ড নিয়ে কথা বলতে হয়, বলাটা উচিত অ্যাটলিস্ট। এই কিবোর্ডটার কেসে আমার কাছে মনে হয় অসাধারণ বিল্ড কোয়ালিটি এই কিবোর্ডটার। কোথাও কোনো রকম কোনো ফ্লেক্স নেই, খুবই প্রিমিয়াম ফিল পাওয়া যায় ওভারঅল হ্যান্ডলিংয়ের সময়। ইনফ্যাক্ট কি ক্যাপসগুলো তার কিতে প্রপারলি বসানো, সো ওয়াবলিংও বেশ কম ছিল। কনস্ট্রাকশনটাও খুবই স্ট্রং লেগেছে আমার কাছে, নিচের পার্টটা প্লাস্টিক আর উপর একটা স্টিল প্লেট বসানো। ওভারঅল হ্যান্ডলিংটা খুবই প্রিমিয়াম আর ওয়েটও মাসাল্লাহ প্রায় 1.1 কেজি এর মতো। বিল্ড কোয়ালিটির দিক থেকে এখন একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে, এটা হয়তো হাইপারএক্স নিজেরা ইচ্ছা করে এই কাজটা করেছে। সেটা হচ্ছে এটার যে হাইট অ্যাডজাস্টমেন্টের দুটো ক্ল্যাম্প আছে, সেই দুটো ক্ল্যাম্প আসলে অত বেশি একটা হাইট বাড়ায় না। সো দেখা যায় যে হয়তো বা কয়েক মিলিমিটার মতো বাড়ছে। তো এই জিনিসটা আমি পার্সোনালি প্রেফার করি না, আর একটু বেশি হাইট বাড়লে সেটা আমার জন্য ভালো হতো। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে আর কি। দিস কিবোর্ড লুকস অসাম। ফার্স্ট আমি যখন একে ফায়ার আপ করি, এর লাইটিং এফেক্ট দেখে এবং এর লাইটিং দেখে আমি মুগ্ধ হয়ে যাই। খুবই ব্রাইট, ইভেন সামটাইমস টু ব্রাইটও লাগতে পারে আপনার কাছে। লাইটিং এতটাই স্ট্রং, বিল্ড কোয়ালিটি এতটা সলিড হওয়ার পরেও খুবই থিন একটা ফুটপ্রিন্ট এটার। আমার কাছে মনে হয় যেটা পসিবল হয়েছে কারণ সুইচগুলো ডিরেক্টলি মেটাল প্লেটটার উপরে বসানো, মানে ফ্লোটিং ডিজাইন যেটাকে বলে আর কি। ফ্রেমের ভিতরে বসানো হয় নাই আলাদাভাবে, এই জন্য হয়তো আনবক্সের সময় আলাদা করে কোনো কি ক্যাপ পুলারও পাওয়া যায় নাই, কারণ ডিরেক্ট হাত দিয়ে চাইলে খুলে ফেলা যায় এই ডিজাইনে। সো বাকি জিনিসপত্র সব ফ্রেমের ভিতর সুন্দর করে বসিয়ে দেওয়া গেছে। আর চারপাশ থেকে যতটুকু পসিবল জায়গা সেভ করার মতো মনে হয়েছে, মানে ওভারঅল একটা 104টা কিওয়ালা ফুল সাইজ কিবোর্ডে যতটুকু পসিবল হয়েছে ফুটপ্রিন্টটা ছোট রাখা ট্রাই করা হয়েছে বলে মনে হয়েছে। কিবোর্ডের ফন্টটাও বেশ প্রফেশনাল, স্পেস বারে ব্র্যান্ডিং আছে হুইচ আই লাভড। আর হ্যাঁ, এটার একটা বড় ফিচার হচ্ছে এটা ডিটাচেবল কেবল। গেমারদের জন্য কিবোর্ড ক্যারি করার একটা ব্যাপার থাকে, কারণ তারা যদি এরকম কোনো কম্পিটিশনে যায় তারা তাদের নিজস্ব কিবোর্ডটাই সেই কম্পিটিশনে নিয়ে যেতে চায়, যেটাতে তারা ইউজ টু আর কি। সো গিভেন দ্যাট এই কিবোর্ডটা প্রফেশনাল গেমারদের কথা মাথায় রেখে বানানো, সো ডেফিনেটলি এটাতে একটা ডিটাচেবল ব্রেডেড কেবল দেওয়া থাকছে, যেটা হচ্ছে 1.8 মিটার। অ্যান্ড এই কেবলটার বিল্ড কোয়ালিটিও অ্যাগেইন খুবই জোশ। ডিটাচেবল কেবলটা দেখে বেশ খুশি হয়েছিলাম, বাট কোনো একটা অজ্ঞাত কারণে হাইপারএক্স এখানে এই জিনিসটা, এই পোর্টটা ইউজ করেছে। মানে এটা এটা কেন? 2020 সাল কেন? পিসিতে দুইটা ইউএসবি ওপেন রাখা লাগবে যদি কিবোর্ডে থাকা পাস থ্রুটা ইউজ করতে চান। তবে একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে এটার থ্রুতে আপনি শুধু পাওয়ারটাই পাস করতে পারবেন, কোনো ইনফরমেশন পাস করতে পারবেন না। সো এটা দিয়ে আপনি মোবাইল চার্জ হবে কিন্তু কোনো ডাটা ট্রান্সফার করা যাবে না, সামথিং টু কিপ ইন মাইন্ড। আর এই আদিমকালের পোর্ট হওয়া সত্ত্বেও কোনো রকম কোনো ইনপুট ল্যাগ আমার চোখে পড়ে নাই। সাথে সাথে কি রেজিস্টার শো করে উইচ ইজ সাপোজ টু, যেটা গেমিংয়ে বেশ ভালো একটা সুবিধা দেয়। লাইটিংয়ে ফেরত আসি, এটার লাইটিংয়ের ফুল কন্ট্রোল পাবেন এটার সফটওয়্যার হাইপার এনগুইনিটি এনজেনুইনিটি এন এনগেনুইন এন যা হোক, কাস্টমাইজেশনে ভালো সুবিধা আছে, এটা একটা বড় পয়েন্ট আর কি। কোনো কি বাইন্ড করতে চাইলে, মানে যেটা গেমের সময় কোনো কিগুলো রেজিস্টার করবে না যদি ভুলে চাপ পড়ে যায়, এরকম কিছু সেটিং সেভ করে নিতে পারবেন। প্লেন অ্যান্ড সিম্পল একটা সফটওয়্যার। আর লাইটিং, মানে আমি আবারও লাইটিংয়ের কথা বলছি, জাস্ট লুক এট ইট। আচ্ছা, টেকনিক্যাল পার্টগুলোয় আসি। একটা মেকানিক্যাল কিবোর্ড হওয়ায় এটার সুইচেস নিয়ে কথা বলতেই হবে।
এতে ইউজ করা হয়েছে কেএল অথবা কালি সিলভার সুইচ, যেটা মোটামুটিভাবে সার্টিফাইড লিনিয়ার স্টিফ সুইচ। লাইক রেড সুইচ আর এটা দুইজনেই লিনিয়ার সুইচ, বাট এটা স্টিফ লিনিয়ার সুইচ। ওয়েল, আমি নিজে পার্সোনালি রেড সুইচ ইউজার। রেড সুইচ থেকে একটা সিলভার সুইচ ডেফিনেটলি ডিফারেন্ট। ইনফ্যাক্ট বাংলাদেশে যে ব্লু সুইচটা সবচেয়ে বেশি পপুলার, সেটা থেকে সিলভার সুইচ অনেক বেশি ডিফারেন্ট। এই ডিফারেন্সগুলো আস্তে আস্তে বলি। ডিফারেন্সগুলো যদি বুঝতে হয়, আমি খুব ইজিলি দুইটা জিনিস বুঝাই যে আমার একটা কিবোর্ডে দুইটা জিনিস আমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে একটা কিয়ের উপরে কতটুকু প্রেশার দিলে সেটা নিচে নামে বা অ্যাকচুয়েশন ফোর্স, আর কতটুকু নামলে কি রেজিস্টার হয় বা অ্যাকচুয়েশন পয়েন্ট। ওয়েল, একটা চেরি এমএক্স ব্লু সুইচে ফোর্স লাগে 60 বা 50 গ্রাম, মানে 60 অথবা 50 গ্রাম দিলে সেটা নিচে নামবে, আর সেটা 2 মিলিমিটার ইনসারশনের পর কিটা রেজিস্টার হবে। আর এখানে আমরা যে সিলভার সুইচের কথা বলছি, এই সিলভার সুইচের অ্যাকচুয়েশন ফোর্স হচ্ছে 40 গ্রাম, সো খুবই কম ফোর্স লাগবে। আর অ্যাকচুয়েশন পয়েন্ট হলো 1.1 মিলিমিটার, যেটা লিটারালি ব্লু সুইচের হাফ। সো এই দিক থেকে এটা অনেক বেশি ডিফারেন্ট। সো গেমিংয়ের জন্য এটাই গেমাররা সবচেয়ে বেশি প্রেফার করে, কারণ এটার অ্যাকচুয়েশন ফোর্স এবং অ্যাকচুয়েশন পয়েন্ট দুইটাই খুব কম, সো ইজিলি কি রেজিস্টার করা যায়। বাট এটা কম্পিটিটর রেড সুইচের অ্যাকচুয়েশন ফোর্স হচ্ছে 45 গ্রাম আর অ্যাকচুয়েশন পয়েন্ট হচ্ছে 2 মিলিমিটার। এখন আমি যখন রেড থেকে সুইচ করি এই কিবোর্ডটাতে, আমি মেন্টালি মোটামুটি প্রিপেয়ার্ড ছিলাম যে আমি হয়তো আরও ফাস্টার একটা কিবোর্ড পাবো, বাট উইয়ার্ডলি আমার কাছে ফিল হতে থাকে যে এটা রেড থেকে আরও বেশি রেজিস্ট্যান্স দিচ্ছে। ওয়েল, আমি বেশ কিছুদিন এই কিবোর্ডটা ইউজ করার পর ডিফারেন্সটা আস্তে আস্তে টের পাই। পয়েন্ট হলো, এটা রেজিস্টার বেশ তাড়াতাড়ি হয়, মাত্র 1.1 মিলিমিটার ঢুকলেই কিটা রেজিস্টার করতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স যে জিনিসটা আমি ফিল করছিলাম সেটা আসে আসলে ফুল কি ইনসারশনের সময়, যেটা রেড সুইচে ওইভাবে আসে না, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে আর কি। জিনিসটা সিলভার সুইচের কেসে স্পেসিফিক্যালি করা হয় তাদের হাউজিং ডিজাইনের জন্য, যাতে কিছুটা রেজিস্ট্যান্স আসে। সো অ্যাজ এটা একটা এফপিএস গেমিং কিবোর্ড, এফপিএস গেমিংয়ে খুব সুইফট মুভমেন্ট দরকার হয় মোস্ট অফ দ্য গেমের কেসই। সো এই কম অ্যাকচুয়েশন ফোর্স বা কম অ্যাকচুয়েশন পয়েন্টের জন্য এটা খুব সহজেই কি রেজিস্টার করতে পারে। লাইক নর্মালি কোনো কি প্রেসের জন্য এটাতে অল দ্য ওয়ে যেমন যেতে হয়, এটাতে অমন না। এটা একটা বিশাল সুবিধা পাওয়া যায় গেম খেলার সময়। বাট এই যে ফুল প্রেসের পর আমি একটা রেজিস্ট্যান্স ফিল করছি, সেটার জন্য আমার ফিঙ্গার ফ্যাটিক তৈরি হচ্ছিল লং টাইম গেমিং সেশনের পর। লাইক WASD বাটনগুলো, যেগুলো কিনা আমার অনেক বেশি ধরে রাখা লাগে অথবা সামথিং, এই আঙ্গুলগুলোতে আমার কিছুটা ফ্যাটিক তৈরি হয়। এটা হয়তো আমার কেসেই বেশি হয়েছে, কারণ আমি রেড সুইচে অভ্যস্ত। অনেক গেমাররা এই রেজিস্ট্যান্সে অভ্যস্ত হয়ে যায়, সো একটা পর্যায়ে দেখা যায় যে তারা ওইটাই প্রেফার করে। আর এটা তো গেল শুধু গেমের হিসাব। যদি আমি টাইপিংয়ের কথা বলতে চাই, টাইপিংয়ের কেসে বেসিক্যালি কেউই লিনিয়ার সুইচটা ঠিক প্রেফার করে না। মানে রেডের কেসে আমার প্রচুর টাইপিং মিস্টেক হয়, আমার নিজের পার্সোনালি হয়। সো সেই কেসে সিলভারে আমি কিছুটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। পয়েন্ট হচ্ছে ওই এক্সট্রা রেজিস্ট্যান্স যে সিলভার সুইচটা দেয়, সেই এক্সট্রা রেজিস্ট্যান্সটার জন্য আমার টাইপিং মিস্টেক কম হয়। কারণ অন পেপার শর্টার ট্রাভেল ডিস্টেন্সে আপনার মিস্টেক্স বেশি হবার কথা, বাট যখন আপনি ফুল স্পিডে টাইপ করেন তখন কিন্তু আপনি একটা কি ফুললি প্রেস করে ফেলেন, সো ওই রেজিস্ট্যান্সটা আপনি ওখানে ফিল করতে পারেন। সো সেই কেসে আপনার টাইপিং এটা কিছুটা বেটার এক্সপিরিয়েন্স করতে পারে। আর সুইচের স্পেসিফিকেশনের কথা বললে, এটাতে 70 মিলিয়ন ক্লিকস রয়েছে, উইচ ইজ বেটার দেন অ্যাভারেজ টু বি অনেস্ট। ইনফ্যাক্ট চেরি এমএক্স থেকেও কিছুটা বেশি। এখানে আমি একটা জিনিস আসলে একটু ক্ল্যারিফাই করে রাখতে চাই যে পার্সোনালি আমি নিজে রেড সুইচটা প্রেফার করি। সো এখন আপনি যদি আপনার সুইচ থেকে কিছুটা ক্লিকিনেস আশা করে থাকেন, সেই কেসে আপনি ব্লু সুইচ অথবা ব্রাউন সুইচই চুজ করবেন, অর অ্যাটলিস্ট আমি সেটা রেকমেন্ড করবো আর কি। এখন আপনার যদি লিনিয়ার সুইচটাই দরকার হয়, আপনার অপশন বেসিক্যালি দুটো, রেড সুইচ অথবা সিলভার সুইচ। গিভেন দ্যাট আমি লজিটেক এবং রেজার যেসব সুইচগুলো আছে সেগুলো একটা সাইডে রাখছি। সো এই রেড আর সিলভারের মাঝখানে আপনার মূল ডিফারেন্সটাই বেসিক্যালি তার হাউজিংয়ের ডিফারেন্স, তার ফলে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায়। এখন আপনি যদি আপনার টাইপিংয়ের সময় অথবা আপনার গেম খেলার সময় আপনার লিনিয়ার সুইচ থেকে কিছুটা রেজিস্ট্যান্স আশা করেন, সিলভার ইজ দ্য ওয়ে টু গো। বাট ইন মাই ওপিনিয়ন রেড ইজ স্টিল দ্য ফাস্টেস্ট, এবং আমি আর কি রেডটা প্রেফার করি। অ্যাট দিস পয়েন্ট আমি শুধু পার্সোনাল প্রেফারেন্স নিয়ে কথা বলতেছি। সো যদি আমি কিবোর্ডের রিভিউতে ফেরত আসি, যে এই কিবোর্ডে যা যা ইউজ করা হয়েছে, মানে কিবোর্ডের সুইচগুলো যা যা ইউজ করা হয়েছে সেগুলো প্রপারলি ইউজ করা হয়েছে কিনা, অথবা তার যে ফিচারগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সে প্রপারলি শো করতে পারছে কিনা, সেই কেসে ইটস গুড টু গো। সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, শেষ করা যাক। ওয়েল, প্রফেশনাল ই স্পোর্টস মার্কেটে হাইপারএক্স অলরেডি বেশ শক্ত একটা পজিশনে আছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে। আর এই কিবোর্ডটাও তার ব্যতিক্রম না। এটার অসাধারণ বিল্ড কোয়ালিটি,
ওয়ান অফ দ্য বেস্ট লুকিং RGB অ্যান্ড কন্ট্রোল সাপোর্ট, সাথে ই স্পোর্টস প্লেয়ারদের প্রেফারেন্স ওয়াইজ ডিজাইন যেমন ডিটাচেবল কেবল এবং সিলভার সুইচ নিয়ে এটাতে আসলে তেমন কোনো মেজর ড্রব্যাক নাই যেটা কিনা এই কিবোর্ডটাকে একটা ডিল ব্রেকার বানিয়ে ফেলবে। সো ইয়াস, যদি আপনি আপনার গেমিং কিবোর্ড থেকে সিলভার সুইচ আশা করে থাকেন, দিস কিবোর্ড ইজ ডেফিনেটলি রেকমেন্ডেড ফ্রম আস। বাট যদি আপনি কখনো সিলভার সুইচ ইউজ না করে থাকেন, অথবা আপনি এতদিন ধরে অন্য একটা সুইচ ইউজ করতেছেন, আপনি বুঝতেছেন না যে সিলভার সুইচ নেবেন নাকি, ওয়েল, অ্যাজ এ রিভিউয়ার আমি বলবো যে টেক ইউর টাইম, কারণ আমাদের হার্ডওয়্যার সেন্টিনেলসের ডিসকাউন্ট কোড সহ স্টিল এই কিবোর্ডটার দাম 9,500 টাকা। সো স্টিল বেশ দামি। সো এরকম একটা পারচেস ডিসিশনের আগে আমি বলবো যে আপনি যদি আশেপাশে কারো সিলভার সুইচ থাকে, সেটা একটু ইউজ করে, একটু এক্সপিরিয়েন্স করে আপনার ডিসিশনটা নেবেন। অ্যান্ড এই তো আজকে এই পর্যন্তই। আমাদের ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে। এই কিবোর্ড রিলেটেড অথবা এটা পারচেস রিলেটেড অথবা যে কোনো কোশ্চেন আমাদেরকে করতে পারবেন থ্রু দেয়ার। আজকে এই পর্যন্তই। সাইনিং আউট।